নরসিংদীর পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিতে আজকে আমাদের ইন্টার্নশিপের 15তম দিন। এই পুরো ইন্টার্নশিপে আমরা যেমন নতুন নতুন বিষয় শিখেছি, তেমনি পেয়েছি কিছু দারুণ মানুষ আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আর আজকের এই ছোট ভ্রমণ যেন সেই সুন্দর যাত্রাকে আরো বেশি স্মরণীয় করে রাখে। সারাদিনের ব্যস্ততা আর শেখার অসাধারণ অভিজ্ঞতার পর বিকেলটা আরো বিশেষ করে তুললেন আমাদের বন্ধু ইকরার বাবা। তো আঙ্কেল আমাদের সবার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসেন, যাতে আমরা দুপুরে খেতে পারি। এরপর আমাদের ইন্ডাস্ট্রির কাজ শেষে বিকেলে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে বের হন সুখসাগর পার্কে। তো যাত্রার শুরুতেই আমরা পার হলাম শান্ত মনোমুগ্ধকর শীতলক্ষা নদী। নদীর বুকে নৌকায় বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, হালকা বাতাস আর সূর্যাস্তের সোনালী আলো যেন পুরো বিকেলটাকে আরো বেশি রঙিন করে তুলছিল। 2 থেকে 3 মিনিট পরে আমরা নদীর ওই পারে পৌঁছে গেছিলাম এবং নদীর ওপারে পৌঁছে আমরা অটোরিকশায় করে রওনা দিলাম সুখসাগর পার্কের উদ্দেশ্যে। পথের দুই পাশের সবুজ প্রকৃতি আর গ্রামের শান্ত পরিবেশ আমাদের যাত্রাকে আরো বেশি সুন্দর করে তুলে। 30 থেকে 40 মিনিট পর আমরা পার্কের গেটের সামনে চলে আসি, আর এখানে ঢুকতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আঙ্কেল আমাদের সবার জন্য টিকিট কাটলো, আর এখানে এক একটা টিকিটের মূল্য 50 টাকা। তো টিকিট কেটে আমরা পার্কের মধ্যে ঢুকে পড়লাম। পার্কের ভিতর ঢুকতেই পার্কের সৌন্দর্য আমাদের সবার চোখে পড়ে, আর পার্কের ভিতরে ঢুকে আমরা সবাই অনেক খুশি, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। বিশেষ করে যাদের প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি পছন্দ, এই পার্কটা হতে পারে তাদের ঘোরাঘুরির জন্য অন্যতম বেস্ট একটা জায়গা। আমাদের সবার কাছে এই পার্কটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফের পুরো টাইমটা কিন্তু আমাদের ক্যাম্পাসের ভিতর কাটাই, আর আমাদের ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি সুন্দর। তো সেই কারণে এই পার্কটাও আমাদের কাছে ভালো লাগছিল। এই পার্কে একসাথে বসে অনেকজন আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আর এখানের দোলনাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। এখানের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে, বাঁশের তৈরি এই অ্যাস্থেটিক টাইপের কুঁড়েঘর। তো এখানে বসে আসলে সবাই মিলে আড্ডা দেওয়া যায়। এই পার্কের ভিতর ঢুকলে একটা জিনিস আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে পুকুর। এই পুকুরটা কিন্তু বেশ বড়, আর এই পুকুরের পাড়ে কিন্তু সুন্দর গাটলা আছে, আর গাটলার পাশে উঁচু টাইপের একটা ঘর করে দেওয়া আছে, যেখানে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং এখানে বসে কিন্তু আড্ডা দিতে বেশ ভালোই লাগে। তো পার্কে আড্ডা দিতে দিতে আমরা পার্কের এই সাইডে চলে আসি, আর এই সাইডে এসে সবাই অনেক বেশি মজা করছে। আর এই সাইডের যে জিনিসগুলো ছিল, সব জিনিসগুলো কিন্তু আসলে শিশুদের জন্য তৈরি করা হয়েছিল। শিশুদের জন্য তৈরি করা হলে হবে কি, আমাদের সাথে যে নির্লজ্জ বুড়া বুড়া বাচ্চা আছে, এরা নির্লজ্জের মতো শিশুদের তৈরি জিনিসের উপর উঠে লাফাইতেছিল। এরা পার্কের সবকিছু দখল করে নিয়ে নিছে এবং এদেরকে দেখে মনে হচ্ছিল এরা সবাই স্কুলের বাচ্চা। তো যাই হোক, সবাই অনেক বেশি মজা করছে। আর এই পার্কের ভিতর সকল আর্টিফিশিয়াল ঘোড়া, হাতি, বন, ছাগল যা আছে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। এই পার্কের ভিতর একটা সুইমিং পুলও আছে, যেখানে সবাই সাঁতার শিখতে পারবেন এবং সবাই মিলে একসাথে গোসল করতে পারবেন। আর এই সুইমিং পুলে ঢোকার জন্য কিন্তু আলাদাভাবে একটা এক্সট্রা টিকিট কাটা লাগে। এই সুখসাগর পার্কে আমরা সবাই মিলে অনেক ঘুরলাম, ছবি তুললাম, গল্প করলাম, আর দারুণ কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। ইন্টার্নশিপের ব্যস্ত দিনের শেষে এমন একটা সুন্দর বিকেল সত্যিই আমাদের জন্য এক অসাধারণ উপহার। তো পরিশেষে আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এত আন্তরিকভাবে আমাদের সবাইকে এত সুন্দর জায়গায় ঘুরতে আনার জন্য। আর ধন্যবাদ আমাদের সকল বন্ধুদের, যাদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। নরসিংদীতে এসে শত মহা ব্যস্ততার মধ্যেও আমাদের সময়গুলো অনেক ভালোভাবে কাটছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।